আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটু প্রেজেন্ট করতে চাচ্ছি যে কানাডার ট্যুরিস্ট ভিসা কি টোটালি বন্ধ হয়ে গেছে কিনা, এরকম একটা ব্যাপার অনেকে আমার কাছ থেকে আসলে জানতে চেয়েছেন। এবং কি বর্তমান সময়টাতে আমি তো অবশ্যই বলবো বন্ধ হয়নি, কারণটা হচ্ছে যে এখনো অনেকেই ভিসা পাচ্ছে। আর যারা ভিসা পাচ্ছে তারা কোন কোন ধরনের ডকুমেন্টস গুলো সাবমিট করে আসলে এই ভিসা গুলো রিসিভ করতেছে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব ইজিলি পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কানাডা রিলেটেড কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমরা সরাসরি আপনাদের সাথে এই বিষয়টা ডিল করার চেষ্টা করব। তো যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অনেকেই একটা প্রশ্ন করে থাকে যে কানাডা ট্যুরিস্ট ভিসা কি টোটালি অফ হয়ে গেছে কিনা। না, ট্যুরিস্ট ভিসাটা কানাডা টোটালি অফ হয়নি। যদি কোনোদিন অফ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার জেসিকি অ্যাকাউন্টের মধ্য দিয়ে কিন্তু আপনি আর সাবমিট করতে পারবেন না। অল টাইমই সার্ভার তারা ডাউন করে রাখবে এবং কি কানাডা থেকে কিন্তু সেই ধরনের একটা ডিক্লারেশন আসবে যে না, বাংলাদেশিদেরকে আমরা আর ভিজিট ভিসা দিচ্ছি না। তার মানে যেহেতু এখন পর্যন্ত সাবমিট করা একটা বেটার অপশন আছে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে যোগ্য ব্যক্তি, যোগ্য প্রার্থী, যোগ্য ডকুমেন্টস হলে ওরা ভিসা কেন দিবেন। এটা আপনি যদি আপনার নিজেকে কোয়েশ্চেন করেন যে কানাডাতে যাওয়ার মতো কি ধরনের অ্যাবিলিটি আপনার কাছে আছে, পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্টস আছে কিনা, আপনার মন যদি আপনাকে সায় দেয় যে না আমি রাইট পয়েন্টে আছি, আমাকে ওরা ভিসা দিলে আমি কানাডা ঘুরে বাংলাদেশে ফের কাম ব্যাক করবো, অবশ্যই কিন্তু ওই ধরনের ফাইলগুলোতে ওরা এখন বর্তমান সময়টাতে ভিসা দিচ্ছে। কারণটা হচ্ছে যে আপনারা বিএফএস গ্লোবাল ডেল্টা টাওয়ারে কিন্তু আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে থাকেন, অর্থাৎ পাসপোর্ট সাবমিশন ডেট কিন্তু এখনো অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না। পাওয়া না যাওয়া এরকম যে আপনি আজকে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, আজকেই আপনার পাসপোর্ট সাবমিশন না। আপনার তার মানে বুঝতে হবে যে যাদের পাসপোর্ট রিকোয়েস্ট আসে তাদের ক্ষেত্রে কিন্তু 2-4 দিন পরে আপনাকে ডেটটা নিতে হচ্ছে, অর্থাৎ একটা সিরিয়াল মেনটেন করে সেখানে যেতে হচ্ছে। যেহেতু সিরিয়াল মেনটেন করে সেখানে যেতে হচ্ছে, তারা কিন্তু নির্ধারিত একটা ডিউরেশন, একটা টাইম এবং কি এক্স্যাক্টলি একটা সংখ্যায় কিন্তু তারা ফাইলগুলো জমা নেয়। যাদের ফাইলের প্রেশার বেশি থাকলে কিন্তু তাদের ডেটটা কিন্তু একটু পরে পড়ে। তো সেই দিক থেকে বিবেচনা করলে অবশ্যই কানাডা ভিসা এখন পর্যন্ত প্রোভাইড করতেছে। তবে আমি যতটুকু দেখেছি বা আমার অভিজ্ঞতার আলোকে আমরা যেটা আপনাদেরকে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখান থেকে কিন্তু যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেছেন অথবা যারা আমাকে দিয়ে কাজ করেছেন তারা কিন্তু অনেকে জানেন, অনেকের ইন্টারভিউ, অনেকের রিভিউ কিন্তু এই চ্যানেলটিতে আপনারা নিয়মিত দেখে থাকেন অথবা আছে যারা ভিসা পেয়েছেন। সবাই যে এখান থেকে ভিসা পেয়েছেন আমি কিন্তু তা বলবো না। যারা ভিসা পেয়েছেন অবশ্যই আমাদের কাজকর্ম তাদের কাছে অনেক ভালো লাগছে, এবং যারা ভিসা পাননি তারা হয়তো অনেকে নেগেটিভ হলেও হতে পারে, সেটা হচ্ছে তাদের পার্সোনাল ম্যাটার। তো বর্তমান সময়টাতে যারা আসলে এই কন্ডিশন অনুযায়ী বর্তমান সময়টাতে ভিসাটা একটু টাইট করে ফেলেছে, বিকজ বাংলাদেশিরা প্রিভিয়াস লাস্ট 1-1.5 বছরে কিন্তু প্রচুর পরিমাণ ফেক ডকুমেন্টস বারবার নক করতে করতে কিন্তু আসলে ওরা এই ব্যাপারটা বুঝে গেছে যে আসলে বাংলাদেশিরা এই কাজটা বেশি করে থাকে। সেই দিক থেকে ওরা যথেষ্ট পরিমাণ অ্যালার্ট হয়ে গেছে। সো বর্তমান সময়টাতে যারা আসলে কানাডার ভিসা আশাবাদী অথবা কানাডা ভিসা পেতে পারেন তাদের ক্ষেত্রে যেই ব্যাপারগুলো এখন ঘটছে সেটা হচ্ছে যে তাদের অবশ্যই অথেন্টিক একটা ডকুমেন্টস থাকতে হবে। অর্থাৎ আপনার সর্বপ্রথম ডকুমেন্টস তো অনেক কিছুই লাগবে একটা ভিজিট ভিসার জন্য, কিন্তু আপনি অতগুলো জিনিস আপনি ফোকাস আপনার মাথায় আপনি না নেন। অর্থাৎ ভিসা অফিসার যে 3টা জিনিস দেখে, এই 3টা জিনিস যদি আপনি সঠিক ওয়েতে করে নিয়ে আসতে পারেন আমার অফিসে, আমি আপনাদেরকে মোটামুটি শতভাগ গ্যারান্টি না দিতে পারলেও 99% গ্যারান্টি দিতে পারবো যে না আপনি এই ভিসাটা পেতে যাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে আপনি আপনার ব্যাংকটাকে স্ট্রং করে নিয়ে আসেন। যেরকম একটা ব্যাংক অ্যাকাউন্ট দেখলে ভিসা অফিসার স্যাটিসফাইড হয়, অর্থাৎ লাস্ট 6 মান্থ $20,000 আপনার অ্যাকাউন্টে পড়েছিল, এরকম একটা অ্যাকাউন্ট যদি আপনি সাবমিট করেন, আই হোপ আপনাকে ওরা ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স যেটা বলে থাকে এটা কিন্তু আসলে বলার কোনো অধিকার তারা রাখে না অথবা তারা বলবে না। তখন বুঝতে পারবে যে না লাস্ট 6 মান্থ যাবত $20,000 আপনার অ্যাকাউন্টে অল টাইম পড়ে আছে। সো আপনি খুবই সাফিসিয়েন্ট একজন ব্যক্তি ফান্ডের দিক থেকে, সেটা একদম নিঃসন্দেহে। সেকেন্ড অপশন হচ্ছে যে আপনার প্রপারলি আপনার বাংলাদেশে আপনার প্রফেশনটা কি, অর্থাৎ আপনি যদি যেন তেন করে এদিক সেদিক করে একটা ফাইল সাবমিট করে দেন সেক্ষেত্রে কিন্তু সেটা তারা এখন বর্তমান সময়টাতে বুঝতে পারবে। সো সবকিছু মিলে ঝিলে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার ফ্যামিলি ইনফরমেশন এবং আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, এই 4টা সাইড যদি আপনার স্ট্রং থাকে বর্তমান সময়টাতেও কিন্তু আপনি কানাডার ভিসা পেয়ে কানাডাতে ঘুরে আসতে পারেন। কারণ এখন যারা রিজেক্ট হচ্ছে এই রিজেক্ট ফাইলগুলো দেখতে দেখতেও কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি যে কেন তারা বাংলাদেশিদেরকে ভিসা দিতে চাচ্ছে না।
অথবা কেন তারা ডিক্লাইন করে ফেলছে। সো সব দিক মিলে ঝিলে ভাই ব্রাদার অনেক ধরনের পেপারস আছে, ওদিকে একটুও ফোকাস দেন না। যে 4টা জিনিস আমি আপনাদেরকে সাজেস্ট করলাম, এই 4টা জিনিস আপনি প্ল্যানিং করে পরিকল্পিতভাবে যারা এক্সপার্ট তাদেরকে দিয়ে আপনি এই কাজটা করেন, দেখবেন আপনি ইনশাল্লাহ এখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারেন। কারণটা হচ্ছে দেখেন, আপনি বাংলাদেশে যদি একটা সাফিসিয়েন্ট ব্যালেন্স ওয়ালা যদি আপনি লোক হয়ে থাকেন, আপনি যদি বাংলাদেশে আর যদি আপনার গুড অ্যাসেট থাকে, আপনার ভালো একটা অর্থাৎ স্মার্ট একটা প্রফেশন থাকে, সেক্ষেত্রে গেলে কিন্তু আপনি কানাডাতে থাকবেন না, বিকজ আপনি বাংলাদেশে ভালো একটা লাইফ লিড করছেন। সো ওখানে গেলে আপনি কি করবেন, ওখানে গেলে হয়তো বা 20 দিন 15 দিন বা 20 দিন আপনি থেকে দিন কিন্তু কিছু ডলার খরচ করে আপনি বাংলাদেশে আবার কিন্তু আপনি কাজে আসবেন বা আপনার স্ব-কর্মে আপনি যোগ দিবেন, সেক্ষেত্রে কিন্তু লাভবানটা আপনি আমার চাইতে কিন্তু ক্যানাডিয়ানরাই বেশি হবে। সো তারা ওই সমস্ত ফাইলগুলো এখন চাচ্ছে, যেই সমস্ত ফাইলগুলো নিয়ে ভিসা নিয়ে ব্যাক করবে বাংলাদেশে, অর্থাৎ যখন ওরা এক্স্যাক্টলি বুঝতে পারবে যে আপনি ব্যাক করবেন, তখন কিন্তু ওরা অবশ্যই আপনাকে ভিসাটা দিয়ে দিবে। তো যাই হোক বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়টাতে ভিসা বন্ধ হয়নি, ভিসা দিচ্ছে। তবে কারা ভিসা পাচ্ছে, যাদের ফাইল ভালো তারা ভিসা পাচ্ছে। তো বর্তমান সময়টাতে আরেকটা কথা আপনি অ্যাটলিস্ট বলে যে আপনার শতভাগ সবকিছু ওকে আছে, তবুও ওরা আপনাকে ভিসা নাও দিতে পারে, সেটা কিন্তু ভিন্ন ব্যাপার। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।